আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা ক্ষমতা পাবে তাদের জন্য কিছু কাজ, কিছু করণীয় আছে না নাই? যারাই এমপি হয়েছেন, যারাই সংসদে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আবার ক্ষমতা থেকে নামানোর মালিক কে? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সূরা আলে ইমরানের ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা চাইলে কাউকে সম্মানিত করতে পারেন, আবার কাউকে বেইজ্জতিও করতে পারেন, ঠিক কি না? আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা দিতে পারেন, আবার ক্ষমতা থেকে জুতা পিটা করে নামাতেও পারেন, ঠিক কি না? গতকালকে ভোট হয়ে গেছে, ৩০০ আসনে ৩০০ জন এমপি, ৩০০ জন সংসদ সদস্য হয়েছে। এই ৩০০ জন যদি সঠিকভাবে চলে, এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই ৩০০ জন যদি দুর্নীতি করে, জনগণের টাকা বিদেশে পাচার করে, তাহলে জনগণের মানুষ আরো বিপদে পড়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য কিছু করণীয় দিয়েছেন, এগুলো তাদেরও ফলো করতে হবে। তারা যদি এই কাজগুলো ফলো করতে পারে, তাহলে গোটা জাতি শান্তির ভিতরে চলে যাবে, ঠিক কিনা? এজন্য আমরা তাদেরকে বলবো, যারাই ক্ষমতায় গিয়েছেন, যারাই এমপি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবেন, কিভাবে সংস্কার করবেন, রাষ্ট্র নতুন করে তৈরি করবেন, আল্লাহ তাআলা সব কোরআনে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে সব কিছু আছে না নাই? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। ৭ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার ৭ নম্বর লাইন, সূরা আনআমের 38 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে সব কিছু দিয়েছেন। অতীব প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা অতিরিক্ত কিছু কোরআনে দেন। ১ লক্ষ মতান্তরে ২,২৫,০০০ প্লাস এরকম নবী দুনিয়াতে আসছেন। বলেন তো, ১ লক্ষ নবীর নাম কি কোরআনে আছে? আছে। ১,০০০ নবীর নাম কি আছে? ৫০০ নবীর নাম আছে? ১০০ নবীর নাম আছে? সর্বমোট মিলিয়ে কোরআনে মাত্র ২৫ জন নবীর নাম আছে। কতজন নবীর নাম? আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেছেন, একেবারে জলিলুল কদর যে সমস্ত নবী ছিলেন, রাসূল ছিলেন, তাদের নাম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। ১ লক্ষ যদি নবীর নাম আল্লাহ কোরআনে দিতেন, তাহলে কোরআন ৩০ পারা হইতো না, কোরআন হইতো ৩০০ পারা। কয় পারা হইতো? তখন কোরআন এত বড় হইতো যে কোরআন ট্রাক নিয়ে তারপরে যাওয়া লাগতো, কোরআন আর হাতে নিয়ে বুকে নিয়ে যাওয়া যেত, এবং ছোট ছোট বাচ্চারা কোরআনটাকে হেফজ করতে পারত না। আল্লাহ তাআলা খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুতরাং রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, কিভাবে সংস্কার করবেন, এটাও আল্লাহ কোরআনে দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ক্ষমতা পেয়েছেন, তাদের জন্য ৪টি করণীয় দিয়েছেন। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? ৪টি করণীয় আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এটা ১৭ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠার ৭-৮ নম্বর লাইনে রয়েছে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যারা ক্ষমতা পাবে, তারা ১ নাম্বার কাজ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। যেই দেশে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করবে, বলেন সুবহানাল্লাহ। যারা ক্ষমতা পেয়েছেন, তারাও নামাজ পড়বেন এবং নামাজ প্রতিষ্ঠা করতে হবে। যখন সংসদে আইন পাশ করে নামাজের জন্য সকলকে বাধ্যতামূলক করতে হবে, যদি এভাবে নামাজ বাধ্যতামূলক করা হয়, তখনই প্রতিটি ঘরের ভিতরে শান্তি বৃষ্টির মতো নাজিল হবে, ঠিক কি না? এজন্য নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? নামাজের বিষয়ে আলোচনা করলে অনেক সময় চলে যাবে। এই নামাজ যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে গোটা জাতির ভিতরে শৃঙ্খলা নিয়ে আসবে, ঠিক কি না? নামাজের ভিতরে শৃঙ্খলা আছে না নাই? আরো যেমন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নামাজের কথা ৮২ বার বলেছেন। কয়বার? প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া নবীদের নামও আল্লাহ কোরআনে আনে নাই। সেই কোরআনে আল্লাহ তাআলা নামাজের কথা কয়বার এনেছেন? ৮২ বার আল্লাহ তাআলা নামাজের কথা এনেছেন। এবং প্রতিটি জায়গায় আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেন না, বলেছেন নামাজ কায়েম করো। কি বলেছেন? ১ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইন, সূরা বাকারা ১১০ নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এস্টাবলিশ প্রেয়ার এন্ড পে দ্য যাকাত। নামাজ কায়েম করো। কোথাও আল্লাহ নামাজ পড়ার কথা বলেন? অথচ নামাজের সবকিছু আমরা পড়ি, সানা পড়ি, সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি, রুকুতে গিয়ে তাসবিহ পড়ি, সিজদায় গিয়ে তাসবিহ পড়ি, তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, সব পড়ি। কিন্তু নামাজ আল্লাহ পড়ার কথা বলে না, নামাজ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা দরকার আছে না নাই?
নামাজ কায়েম তখন হবে যখন আমরা নিজেরা নামাজ পড়বো, পরিবারের সকলকে নামাজ পড়াবো, সমাজে নামাজ বাধ্যতামূলক করতে হবে, রাষ্ট্রে নামাজ বাধ্যতামূলক হবে, তখনই নামাজ কায়েম হবে। ঠিক কি না? এজন্য নেতা যারা হয়েছেন তাদের 1 নাম্বার কাজ হচ্ছে অবশ্যই নামাজটাকে কায়েম করার দরকার আছে না নাই? নামাজ কায়েম করলে উপকার আছে না নাই? নামাজের শিক্ষা রয়েছে। 1 নাম্বার নামাজের শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিখায়। ঠিক কি না? ফজরের নামাজ পড়ে, জোহরের সময় আবার আপনাকে মসজিদে এসে নামাজ পড়তে হয়, আবার আসরের নামাজ পড়েন, আবার মাগরিবের নামাজ পড়েন, আবার এশারের নামাজ আমরা পড়ি। এই নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে সে শৃঙ্খলার ভিতরে চলে আসে। ঠিক কি না? তো নামাজ আমাদের পুরো জাতিটাকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলবে যখন আমরা নামাজ পড়তে পারবো। এই জন্য 1 নম্বরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? নামাজ আমাদেরকে আরো শিক্ষা দেয় যে একজন ইমামকে আনুগত্য করা। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব রুকুতে গেলে আমরা কি কেউ দাঁড়ায় থাকি? ইমাম সাহেব সেজদায় গেলে আমরা কি কেউ দাঁড়ায় থাকি? আমরা তখন কি কেউ রুকু দেই? ইমাম সাহেব যেটা করে আমরা সেটাই করি। ঠিক কি না? তো নামাজ আমাদেরকে শিক্ষা দেয় একজন ইমামের আনুগত্য করতে হবে। কিন্তু আমাদের একজন ইমাম এখনো গোটা 200 কোটি মুসলমান একজন ইমাম নাই। গোটা 200 কোটি মুসলমান যদি একজন ইমাম থাকতো তাহলে কোনো গোষ্ঠী, কোনো জাতি কখনো মুসলমানদের উপর আক্রমণ করতে পারতো। আজকে আরাকানে মুসলমানরা মার খায়, ভারতে মুসলমানদেরকে পিটায়, কাশ্মীরে মুসলমানদেরকে পিটায়, মায়ানমারে মুসলমানদেরকে পিটায়, তাদেরকে রক্ত ঝরায়, ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। যদি মুসলমানদের একজন লিডার থাকতো, ওমরের মতো যদি একজন শাসক থাকতো, ওই একজন ইমাম যেভাবে নামাজের জন্য সে নামাজে রুকুতে গেলে আমরা রুকুতে যাই, সে নামাজে সেজদায় গেলে আমরা সেজদায় যাই, সেই ইমাম যদি আমাদেরকে জিহাদের জন্য ডাক দিত আর আমরা 200 কোটি মুসলমান যদি জিহাদের জন্য প্রস্তুত হতাম, তাহলে গোটা নাস্তিক আর মুরতাদরা থরথর করে কাঁপতে থাকতো। ঠিক কিনা বলেন? ওরকম একজন লিডারের দরকার আছে না নাই? আর হযরত আছে না নাই? নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। নামাজে আসলে আমরা ইমামের আনুগত্য করি, কিন্তু নামাজের বাহিরে আমরা ইমামকে অনুসরণ করতে চাই। নামাজ 2 নম্বর শিক্ষা আমাদেরকে দিচ্ছে যে একজন ইমামকে অনুসরণ করতে হবে। এবং নামাজ 3 নম্বর আমাদের শিক্ষা দেয় যে ইমাম যদি ভুল করে তাকে কোরআন ও সুন্নাহর আলোকে তাকে লোকমা দিতে হবে। এই শিক্ষা কোরআন দেয় কি দেয় না? আর জোরান দেয় কি দেয় না? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন প্রতিদিন ফজরের নামাজ 2 রাকাত। ঠিক কি না? সামনে রমজান আসতেছে, এখন দেখবেন ফজরের নামাজে দেখবেন পুরা মসজিদ ভরে যাবে প্রথম কয়েকদিন। এখন ইমাম সাহেব যদি মনে মনে চিন্তা করেন যে এখন তো মসজিদ ভরে গেছে, মুসল্লিরা কোনোদিন আসেন, আজকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ি। এখন যারা আপনারা কোনোদিন ফজরের নামাজ পড়তে আসেন না, তারা কি মেনে নেবেন যে হুজুর আজকে আমরা যেহেতু কোনোদিন নামাজ পড়তে আসি না, আজকে নামাজ পড়তে আসছি, আজকে আপনি 4 রাকাত পড়ান? মেনে নেবেন এটা আপনারা? মেনে নেবেন আপনারা? আপনারা কোরআন সুন্নাহর আলোকে লোকমা দিবেন। কি দিবেন? লোকমা দিবেন। পুরুষরা লোকমা দিবে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আপনি কোরআন হাদিসের পক্ষে যতক্ষণ আছেন, আমরা আপনার পিছনে ততক্ষণ আছি। যখন লোকমা দেওয়ার পরে হুজুর 3য় রাকাতে দাঁড়ায় যাবে, তখন কি আপনারা তার পিছনে নামাজ পড়বেন? লোকমা সে ভুলের উপর অটল আছে, সে বলতেছে না আজকে 3 রাকাতই পড়াবো, 4 রাকাতই পড়াবো, ওই ইমামকে আপনারা মানবেন? কি বলেন? ইমামকে আপনারা মানবেন? আপনারা ঠিকই তাকে লোকমা দিবেন। ঠিক তদ্রুপভাবে সমাজে যিনি নেতা হবেন, ওই নেতা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, রাসূলের বিরুদ্ধে চলে যায়, তখন আপনাকে বলতে হবে নেতা আপনাকে তো লোকমা দিতে হবে, আপনি তো ভুল কাজ করেছেন। লোকমা দেওয়ার পরে যদি সেই নেতা না মানে, ওই নেতাকে আর মানা যাবে না। ঠিক কিনা বলেন? নেতাকে লোকমা দেওয়ার কথা ইমাম সাহেব শিখিয়ে দিয়েছেন। ইমাম সাহেব ভুল করলে ঠিকই আপনারা লোকমা দেন, কিন্তু যখন নেতা ভুল করে তখন কোনো লোকমা দেন না। বুঝতে হবে যে আপনারা সুবিধাবাদ জিন্দাবাদ। এজন্য ইমাম সাহেব যদি লোকমা খেতে পারেন, তাকে যদি ভুল সংশোধন করে দেওয়ার বিধান থাকে, যদি নেতা সাহেব ভুল করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাকেও লোকমা দেওয়ার দরকার আছে না নাই? এবং 4 নম্বর নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ইনসাফের শিক্ষা, সমতার শিক্ষা। এখানে ধনী গরিব সব এক কাতারে দাঁড়িয়ে যায়। গরিবরা এক কাতারে দাঁড়ায়, রিক্সা চালকও এক কাতারে দাঁড়ায়, কালো মানুষটাও এক কাতারে দাঁড়ায়, সাদা মানুষটাও এক কাতারে দাঁড়ায়। ঠিক কি না? এই ইনসাফের শিক্ষায় বৈষম্য দূর করতে হবে। জুলাই অভ্যুত্থানে যে বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন হয়েছিল, নতুন করে যাতে করে আমরা ইনসাফ কায়েম করতে পারি, এ বিষয়ে নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। 1 নাম্বার যারা নেতা হয়েছে, যারা এমপি হয়েছে, যারা সংসদে যাবে, তাদের 1 নাম্বার কাজ হচ্ছে নামাজকে কায়েম করা দরকার আছে না নাই? আর রাজুল আছে না নাই? 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে ওয়াতাউজ যাকাত। যাকাত পরিপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এটা করার দরকার আছে না নাই? অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর করার জন্য ইসলামে যে বিধান দিয়েছেন, অন্য কোনো ধর্মে, অন্য কোনো জাতিতে এরকম কোনো বিধান নাই। অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর করার জন্য ইসলাম সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে, যাকাত আদায় করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যাকাত পরিপূর্ণভাবে আদায় করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী, তিনি গরম হয়ে গেলেন।
জাকাত হচ্ছে ফরজ বিধান, এই জাকাতকে অবশ্যই দিতে হবে। কারণ আপনার সম্পদ আপনি দিবেন, কার জন্য দিবেন? আর বলেন কার জন্য দিবেন? আল্লাহ এটা ফরজ করেছেন এই জন্য যাতে করে গরিবরা গরিব না হয়ে থাকে। বড়লোকরা যদি জাকাত দেয় তাহলে তার সম্পদে বরকত হবে, তবে গরিবরা না খেয়ে মরবে না, তারাও আস্তে আস্তে সম্পদশালী হবে, ঠিক কি না? এই পরিপূর্ণভাবে জাকাতটাকে বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে। জাকাত যাতে করে পরিপূর্ণভাবে যারা দিতে পারে তারা যাতে করে দিবে। যদি এভাবে 5 বছর, মাত্র 5 বছর যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত দেওয়ার বিধান চালু করে, হিসাব করে করে দেখবেন 5 বছর পরে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। কেন? তারা পরিপূর্ণভাবে হিসাব করে করে জাকাত দিত। আর আমরা জাকাত দিই 300 টাকার শাড়ি কিনি, ঠিক কি না? আর 150 টাকার লুঙ্গি কিনে তারপরে জাকাত দেয়। হিসাব করে করে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার বিধান হচ্ছে আপনার যে সম্পদ আছে এই সম্পদটা 7.5 তলা এটা হচ্ছে স্বর্ণ আর 52.5 তলা রূপা, এই পরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে, বর্তমানে 1 লক্ষ টাকা, রিক্সা চালকের কাছে 1 লক্ষ টাকা আছে, ঠিক কি না? যে কাজ করে, মজদুরি করে, যে কৃষক, তার কাছে 1 লক্ষ টাকা থাকে। তো 1 লক্ষ টাকা যদি বয়স 1 বছর হয়ে যায়, তার 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত দিতে হবে। কয় টাকা জাকাত? কয় টাকা? 2,500 টাকা জাকাত দিতে হবে। যদি কারো 1 কোটি টাকা থাকে তাহলে কয় লাখ টাকা? 2.5 লক্ষ টাকা জাকাত। যদি কারো 100 কোটি টাকা থাকে তাহলে তাকে কয় কোটি টাকা জাকাত দিতে হবে? হ্যাঁ, 2.5 কোটি? হ্যাঁ, 250 কোটি। আচ্ছা, এভাবে হিসাব করে যদি জাকাত দেয়, চিন্তা করে দেখেন যে ওই লোকের, আচ্ছা ঠিক আছে, যাই হোক, যদি হিসাব করে জাকাত দেয় তাহলে গরিবদেরকে আর খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমরা জাকাত দিই কিভাবে বলেন তো? শাড়ি কিনে দেই, লুঙ্গি কিনে দেই, জাকাত। শাড়ি একটা লোক পাইতে পাইতে শাড়ির যে অবস্থা, একবার ধুইলে ওই শাড়ি আর দ্বিতীয়বার পরা যায় না। লুঙ্গি এমন একটা অবস্থা, লুঙ্গির আলাদা করে জাকাতের লুঙ্গি পাওয়া যায় দোকানে। যেই সমস্ত দোকানদাররা দেখবেন এই জাকাতের সময়, রমজান মাস আসলে জাকাতের লুঙ্গি বেচে, জাকাতের শাড়ি বেচে, ওই দোকানদারের কাছ থেকে কখন আপনি কোনো কিছু ক্রয় করবেন না। করবেন তো ইনশাআল্লাহ? এটা মাথায় রাখতে হবে। যারা জাকাতের লুঙ্গি বেচে, জাকাতের শাড়ি বেচে, আপনি জাকাতের লুঙ্গি দিলেন, জাকাতের শাড়ি দিলেন, এমন লুঙ্গি একবার ধোয়ার পরে পিছন দিক দিয়ে জয় বাংলা হয়ে যায়, সামনের দিক দিয়ে সোনার বাংলা সব দেখা যায়। তো এই জাকাত আপনি কিভাবে দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন। আর যে জাকাত পাচ্ছে, এ জাকাত পেতে পেতে দেখা যাচ্ছে লুঙ্গি এতটা হয়েছে যে শেষ পর্যন্ত যখন লুঙ্গি বিক্রি করতে যাবে, আপনি কিনছেন 300 টাকা দিয়ে, যখন সে বিক্রি করতে যাবে তখন সে পাইছে 150 টাকা। আপনি জাকাত দিচ্ছেন কয় টাকা? আপনার 300 টাকা জাকাত হয়েছে। জাকাত হয়েছে কয় টাকার? 150 টাকা। এই জন্য হিসাব করে করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? হিসাব করে করে জাকাত দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় গিয়েছে তাদের 2 নম্বর কাজ হচ্ছে জাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। জাকাত দিলে দেখবেন সমাজ থেকে দারিদ্রতা কমে যাবে। ধরেন কারো 2.5 লক্ষ টাকা জাকাত এসেছে, হিসাব করে তার 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা তার জাকাত এসেছে। এই 2.5 লক্ষ টাকা সে দেখবে এই এলাকার ভিতরে কয়জন গরিব মানুষ আছে, 2000 জন লিস্ট করেছে অথবা 1000 জন লিস্ট করেছে। সবজনকে দেওয়ার দরকার নাই, তিনি লিস্ট করে যারা একেবারে বেশি দারিদ্র তাদেরকে হয়তো একটা ভ্যান কিনে দিবে 20,000 টাকা দিয়ে, অথবা একটা রিক্সা কিনে দিবে, অথবা একটা দোকান দিয়ে দিবে, কাঁচামালের দোকান দিয়ে দিবে। এভাবে যদি জাকাত দেয় তাহলে ওই লোকটা পরবর্তী সময় আর জাকাত নিবে না, সে পরবর্তী সময় জাকাত দিতে পারবে, ঠিক কি না? এজন্য জাকাত এভাবে দিতে হবে। আপনি লুঙ্গি আর শাড়ি দিয়ে জাকাত দেওয়ার নামে এটা গরিবদেরকে ধোঁকা দিচ্ছেন, এটা গরিবের হক। সূরা জারিয়াতের 19 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। গরিবের হক আল্লাহ আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন। এই গরিবের হক গরিবকে বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আর জোর আছে না নাই? এজন্য গরিবের হক যদি আপনি জাকাত না দেন তাহলে কেমন হলো? ভিক্ষুক লোক একজন, সে সারাদিন ভিক্ষা করতেছে, আপনি তার কাছ থেকে ওই ভিক্ষার টাকা আবার সেখান থেকে টান দিয়ে ডাকাতি করে ছিনতাই করে যদি নিয়ে দৌড় দেন তাহলে এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট হয়, ঠিক কি না? যে জাকাত দেয় না সে ওই ব্যক্তি থেকেও বেশি নিকৃষ্ট, যে গরিবের হক না দিয়ে গরিবের টাকা আবার নিজেই খাচ্ছে। এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? হিসাব করে করে জাকাত দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা গরিবের হক। এই জাকাত ব্যবস্থা যদি সুন্দরভাবে আদায় করা হয় তাহলে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, অর্থনৈতিক ব্যবস্থা আরো সুন্দর হবে। এজন্য জাকাত প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? তারপরে 3 নাম্বার এবং 4 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় যেখানে হবে সেখানে বাধা প্রদান করার দরকার আছে না নাই? কিন্তু আমরা অন্যায় হলে বাধা দেই না, এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। অন্যায় হলে বাধা দেই না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গিয়েছেন, এমপি হয়েছেন, যারা সংসদ সদস্য হয়েছেন, তাদের দ্বিতীয় 3 নাম্বার এবং 4 নাম্বার কাজ হচ্ছে যেখানেই অন্যায় দেখবে সেখানেই তারা প্রতিবাদ করবে। এটা আমাদেরও করার দরকার আছে না নাই? এই অন্যায়ের প্রতিবাদ না করার কারণে
2013 সালে যখন হেফাজতে ইসলামের উপর আক্রমণ করা হয়েছিল, যাদেরকে আমরা স্বৈরাচার বলি, হেফাজতে ইসলামের উপর যখন আক্রমণ করেছে তখন কিন্তু আমরা কেউ কিছু বলি নাই। ফেরাউন কিন্তু এই যে কালচারটা ফেরাউন কিন্তু আগে থেকেই করেছিল। হামান বলেছিল তার বন্ধু যে তোমাকে তো অনেক স্বৈরাচার বলে, অনেকে জালেম বলে। তখন ফেরাউন আস্তে আস্তে বনি ইসরায়েলের 12টা গোত্র ছিল, প্রথমে এক গোত্রের উপর আক্রমণ করছে, বাকি 11টা গোত্র চুপ আছে, কেউ কিছু বলে না, যে আমাদের উপর তো আক্রমণ হয় নাই, আমরা কেন কথা বলবো। এরপরে দ্বিতীয় আরেকটা গোত্রের উপর আক্রমণ করছে। এভাবে আক্রমণ করতে করতে আস্তে আস্তে 12টা গোত্রের উপর আক্রমণ করেছে এবং যুবকদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, আস্তে আস্তে নারীদেরকে সব দাসী বানিয়ে ফেলছে। এখন তার বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ, শেষ পর্যন্ত শিশুদেরকে পর্যন্ত হত্যা করেছে এই ফেরাউন। আস্তে আস্তে সে এত বড় জালেম সরকার হয়েছে। এই যারাই এভাবে ক্ষমতা পাওয়ার জন্য প্রথমে একদলকে আঘাত করে, প্রথমে লম্বা টুপিদেরকে মারছে, নিচু টুপিওয়ালারা বলছে আমাদেরকে তো মারে না, আমরা কি বলবো, পরবর্তী সময় আবার নিচু টুপিওয়ালাদেরকে মারছে, তারপরে যারা জুব্বা পড়ছে তাদেরকে মারছে, এরপরে ফাড়া পাঞ্জাবি যারা পরে তাদেরকে পিটাইছে। আস্তে আস্তে করে সকল জাতির উপর আক্রমণ করেছে। হেফাজত ইসলামের উপরে 2013 সালে যে আক্রমণ হয়েছে তখন কিন্তু আমরা কেউ প্রতিবাদ করে, হুজুরদেরকে মারছে আমাদের কি, হুজুরদেরকে মারছে আমাদের কি। এরপরে আস্তে আস্তে বিডিআর উপর আক্রমণ হয়েছে, তখন আমরা কিছু বলি নাই, তাদেরকে মারছে আমাদের কি, আমরা সিনিয়র তো ভালো আছি। এরপরে আস্তে আস্তে বিএনপি ভাইরা যারা আছে তাদের উপরে খুব নির্যাতন করা হয়েছে, তখন আমরা বলছি আমরা তো সেই দল করি না, আমাদের তাদেরকে মারছে আমাদের কি। এভাবে আস্তে আস্তে করে যুবকদেরকে মারছে, ছাত্রদেরকে পর্যন্ত মারছে, শেষ পর্যন্ত শিশুদেরকে গুলি করে তারপর দুনিয়া থেকে বিদায় হয়েছে। শিশুদেরকে মারছে নাকি মারে নাই? কি বলেন, মারছে নাকি মারে নাই? 2024 সাল পর্যন্ত আসতেই হতো না যদি 2013 সালে সকলে মিলে 18 কোটি মানুষ একসাথে প্রতিবাদ করত, তাহলে সেদিনই তার কবর রচনা হতো। সে 24 সাল পর্যন্ত এসে মানুষদেরকে হত্যা করতে পারতো না। এজন্য অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জন আছে না নাই? সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 4টা কাজ যারা সংসদ সদস্য হয়েছেন তাদের কাজ, এগুলো যারা করবে এবং এগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জনাব তারেক রহমান সাহেব তিনি সরকার গঠন করবে, ঠিক কিনা? তিনি যখন বাংলাদেশে এসেছেন আমরা তাকে ওয়েলকাম জানাই, তাকে স্বাগতম জানাই। তিনি বাংলাদেশে আসার পরে সুন্দর করে কথা বলেছেন, তিনি আল্লাহর উপরে ভরসা করে কথা বলেছেন, তিনি প্রত্যেকটা কথার শুরুতে বিসমিল্লাহ বলা শুরু করেছেন। এবং আমরা জেনেছি তার মা, তিনি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু আলেমদেরকে রেসপেক্ট করতেন, ঠিক কিনা? এজন্য আমরা তার কাছে আবেদন করবো, আহ্বান জানাবো, আলেমদেরকে সাথে নিয়ে চলবেন, তাহলে রাষ্ট্র আরো সুন্দর হবে, ঠিক কিনা? আলেমদেরকে সাথে নিয়ে চললে এই রাষ্ট্রের মানুষগুলো, রাষ্ট্রের মানুষের কি চায় এরা আপনারা বুঝতে পারবেন। কিন্তু আলেমদেরকে বাদ দিয়ে ইসলামকে মাইনাস করে যদি আপনারা কোনো কিছু করতে চান, রাষ্ট্রের মানুষ সেটা মেনে নিবে। এজন্য আমরা আহ্বান করব, আপনি যেভাবে সুন্দর করে কথা বলেছেন আপনি আপনার কথা রাখবেন এবং আপনি নতুন করে বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন এবং বাংলাদেশটাকে সুন্দর করে সংস্কার করবেন, তাহলে আগামীর মানুষগুলো শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে, ঠিক কিনা? আমরা সকলে এটা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন।